উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চাইতে খারাপ অবস্থানে যে আছে তার দিকে তাকাও। তার দিকে তুমি তাকায় দেখো সে কিরকম অবস্থানে আছে। হাসপাতালে একজন লোক ক্যান্সার অবস্থার মধ্যে আছে, একজন বিশাল অসুস্থ, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি দুনিয়াতে কি চান, সে উত্তরে কথা বলবে যে আমি দুনিয়াতে কোনো কিছু চাই না, আমি কিছুদিন বাঁচতে চাই। এজন্য সর্বদা উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চাইতে খারাপ অবস্থানে কি আছে তার দিকে একটু তাকাও না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, উনি খুব অভাবে ওনার দিন যাইতেছে, খুব অভাব। এই অভাবের সময় তার পায়ের জুতা ছিঁড়ে গেল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মনে চিন্তা করতেছে এরকম অভাব চলতেছে, আবার পায়ের জুতা ছিঁড়ে গেল। কিন্তু উনি যখন রাস্তার মধ্যে বের হলেন দেখেন এক লোকের পাই নাই। উনি শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত নিয়ামত রেখেছেন, এই লিখে তো পাই নাই। এজন্য উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চাইতে খারাপ অবস্থানে কি আছে তার দিকে একটু তাকাও না, তার দিকে দেখো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেব।